নদী ভাঙনের দিক থেকে আসেছি। আমাদের নদী ভাঙনে এমন অবস্থা, আমাদের বাড়ি ঘর সব পিতা মাতা এবং শ্বশুর শাশুড়ি দাদা দাদির কবর ভেঙে যেতেছে, আমাদের বাড়ি ঘরও ভেঙে গেছে। আমরা এমন অবস্থার মধ্যে যাচ্ছি যে আমাদের ঘর বাড়ি কিছুই নাই। পরবর্তীতে আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হবে। আমরা জমিহীন ভূমিহীন মানুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। বাচ্চা সন্তান স্কুলে যেতে পারে না, রাস্তাঘাট কিছুই নাই। আমাদের বর্ষা আসলে আমরা বাড়ি থেকে বের হতে পারি না। যতটুকু জায়গা আছে তাও যদি নদীতে ভেঙে যায়, আমরা যে কোথায় যে দাঁড়াবো তা আমরা বলতে পারি না। আজ প্রায় 100 বছরের প্রায় দাঁড়িয়েছে এই নদী ভাঙন। আমরা কারো কাছে সহযোগিতা পাই না। তার জন্য আমরা আজকে এই মানববন্ধন করার জন্য এখানে এসেছি। আপনাদের লক্ষ্য করে সবাইকে বলছি, আমাদের সহযোগিতা করুন, আমাদের নদী ভাঙনের পাশে এসে দাঁড়ান। নদী ভাঙন ভেঙে গেলে আমরা কোথায় যে দাঁড়াবো তার কোনো নির্দিষ্ট নাই। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের ক্ষতিগ্রস্ত আরেক আপা কথা বলবেন, রুনা বেগম। কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমরা খুবই করুণ অবস্থায় আছি। আমাদের ঘরবাড়ি সব নদীতে ভেঙে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে আমাদের সব সময় টেনশনে থাকতে হয় যে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। তার জন্য আমাদের সরকারের কাছে একটাই আবেদন, যত দ্রুত সম্ভব আমাদের জন্য একটু কিছু যেন করে, যে তারা যেন কোনো পদক্ষেপ গ্রহণ করে, যেন এটা তাড়াতাড়ি একটা আমরা সুষ্ঠুই ফলাফল পাই। এই জন্য বাড়ি ঘর এবং কবরস্থান হচ্ছে মনে করেন সব ভেঙে চলে গেছে, কিন্তু আমাকে থাকার কোনো রাস্তা এমন কোনো কিছু নেই। তারপর মনে করেন আমাকে বাইরে যেতে কষ্ট হয় এবং যাতায়াত করতে রাস্তা তো খুবই খারাপ, মানে এমন কোনো কাজ কোনোই করে নাই। যাই হোক, কিন্তু এর আগে একবার রাস্তার কাজ করছে, করার পরে নদী ভাঙছে, ভাঙার পরে ফাটা ভাঙ্গিয়া তারপর ওরা ই করিয়া সেইয়ার পরে ই করছে, আর উল্টো বাইরে ঘর বাড়ি ভেঙে গেছে, নদীটা সব চলে গেছে। আমার নাম হলো সালম খান। এই যে তারা কোনো প্রতিরোধ, তারা কোনো কিছু করার জন্য কিছু এরা কোনো দেখে কিছু আসে যায়, কিন্তু এরা কোনোদিনও এর কোনো প্রতিরোধ করে নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 200 জমির উপরে আমরা বসত করি। এই 2 শতাংশ জমি যদি নদীতে বিলীন হয়ে যায় তাহলে আমরা ভূমিহীন হয়ে যাব। আপনারা জানেন 71 সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিহীনের সংখ্যা ছিল কত, আর স্বাধীন দেশে এই 54 বছরে এই পুঁজিবাদী বুর্জোয়া শাসকরা এই দেশে কত ভূমিহীন তৈরি করেছে। এইভাবে সারা দেশের নদী ভেঙে এবং মানুষকে নিঃস্ব করে ভূমিহীন তৈরি করছে। আপনারা জানেন সারা বাংলাদেশের এই হাল শুধু আজকে এই বরিশালের বিষয়, ধানঘাটের বিষয় নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এই 54 বছরে এরাই এই দেশকে জোট মহাজোট আরো জোট, এই জোটবদ্ধ হয়ে এই দেশকে এই ভূমিহীন তৈরি করছে। ভূমিহীন কেন তৈরি করছে আপনারা জানেন? আমার বাংলাদেশে বর্তমান 54 বছরে যারা শাসন করেছে তারা সব সময় কোটিপতির পক্ষের রাজনৈতিক দল, কোন গরিব মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষের সরকার এই বাংলাদেশে আসে নাই। যদি নিজেদের ঘর বাড়ি রক্ষার জন্য কি আপনারা লড়াই করবেন? আজকে আমাদের এই ঘর বাড়ি এটা কোনো বিলাসিতা না ভাই, এদের কারো 5 তলা অট্টালিকা নাই, এদের বড় জোর একটা 1 তলা 2 তলা টিনের চালা আধা পাকা এরকম ঘর আছে। সেই ঘরটুকু এদের শেষ সম্বল। ফলে আজকে যদি সরকার বাহাদুর এদের দিকে না তাকান তাহলে বুঝতে হবে যে আগের সরকার যেরকম বড় লোকদের জন্য দেশ চালিয়েছে, আগের সরকার যেরকম লুটেরাদের জন্য দেশ চালিয়েছে, এই সরকার সেই পথে হাঁটছে কিনা সেইটা বোঝা যাবে যদি তারা আজকে এটার জন্য পদক্ষেপ না নেন। বন্ধুগণ, আমরা আশা করব এই যে জনগণ আজকে দীর্ঘ সময় 1 ঘন্টা ধরে এই